আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিন বিভিন্নভাবে ঘুমের মধ্যে আমাদের ক্ষতি করে থাকে। আসলে এই বিষয়টা আমরা অনেকে জানি না। যখন আমরা ঘুমিয়ে থাকি, জিন বিভিন্নভাবে বিভিন্ন রকমে আমাদেরকে ক্ষতি করে থাকে। কিন্তু সে জিন কিভাবে ক্ষতি করে আমরা অনেকেই বুঝতে পারি, আবার অনেকে সেটা বুঝতে পারি না। অনেকে জিনের ক্ষতির বিষয়টা আমরা হাস্যকর মনে করি। অনেক সময় মনে করি যে এটা মনে হয় আমি এমনি দেখেছি বা এমনি আমার সাথে এটা ঘটেছে। আদৌ কিন্তু নয়। আপনার সাথে আমার সাথে ঘুমের মধ্যে জিন বিভিন্নভাবে আমাদের ক্ষতি করে থাকে, বিভিন্নভাবে আমাদের ক্ষতি করে আসতেছে। আসলে এই বিষয়টা আমরা জানি না। যদি এটা ধারাবাহিকভাবে চলতে থাকে, এক পর্যায়ে বড় ধরনের একটা সমস্যা দেখা দিতে পারে বা বড় ধরনের একটা আকার ধারণ করতে পারে। এজন্য আসুন জিন ঘুমের মধ্যে আমাদের কি ভাবে ক্ষতি করে এবং তা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি। প্রথমে বলার চেষ্টা করব যে জিন আমাদের সাথে ঘুমের মধ্যে কি ভাবে ক্ষতি করে এবং এইটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, সকল বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন জিনপুরি ও কালজাদু রিলেটেড ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ সিকি ফরহাদ রাজা। আমরা যখন ঘুমিয়ে থাকি, কেউ তো বুঝতে পারি না যে আসলে জিন এসে আমার সাথে এরকম আচরণ করতেছে, জিন এসে আমার এইভাবে ক্ষতি করতেছে, জিন এসে এইভাবে আমাদের ক্ষতি করতে পারে। পরবর্তীতে এই বিষয়টা আমরা অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। তো জিন যে আমাদের সাথে ক্ষতি করে বা ঘুমের মধ্যে ক্ষতি করে থাকে বিভিন্নভাবে বা অনেকগুলো লক্ষণ থাকে বা অনেকগুলো কারণ আছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আপনার সামনে উপস্থিত হওয়া। যখন আপনি ঘুমের মগ্ন, আপনি ঘুমিয়ে আছেন, তখন ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখতেছেন। স্বপ্নের মধ্যে আপনাকে বিরাট একটা বড় সাপ সেটা আপনাকে ধাওয়া করতেছে, বা এরকম কোনো প্রাণী হতে পারে যে প্রাণী এর আগে আপনি দেখেননি, বা এরকম কোনো ভয়ঙ্কর প্রাণী যে ভয়ঙ্কর প্রাণী আপনাকে আক্রমণ করার জন্য আপনার দিকে আসতেছে। আপনি ঘুমের মধ্যে দৌড়াচ্ছেন, কিন্তু এক পর্যায়ে যখন আপনার ঘুম ভেঙে যায় তখন আপনি বুঝতে পারেন যে আসলে আপনার কি সমস্যা, বা আপনি যখন ভয়ে আতঙ্ক হয়ে যান। কারণ এটা একটা কোনো সাধারণ লক্ষণ নয়, এটা কোনো সাধারণ কোনো স্বপ্ন নয়। এটা এইভাবে যদি ধারাবাহিকভাবে এই স্বপ্নটা চলমান থাকে, তো এটা পরবর্তীতে বড় ধরনের আপনার সমস্যা হতে পারে। এটার কারণে আপনার হার্টেরও সমস্যা হয়ে যেতে পারে। এরকম ভয় পাওয়ার কারণে বা ভয় দেখানোর কারণে বিভিন্ন ধরনের রোগ আপনার মধ্যে সৃষ্টি হতে পারে বা একটা আতঙ্ক সৃষ্টি করতে পারে। দুই নম্বরে যেটা হয়ে থাকে যে আপনি ঘুমিয়ে আছেন, আপনি মনে হচ্ছে আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু উঁচু কোনো জায়গা থেকে আপনাকে ফেলে দেওয়া, বা আপনি স্বপ্নের মধ্যে উড়াচ্ছেন, শূন্যে উড়াচ্ছেন, উড়ানোর সময় কিন্তু উপর থেকে পড়ে যাওয়া বা আপনাকে ছেড়ে দিচ্ছে। যখন আপনি পড়েছেন খুব চিৎকার দিয়ে উঠতেছেন, যখন এই পড়তে যখন মাটির মধ্যে পড়েন তখন আপনার ঘুম ভেঙে যায়। এই ঘুম ভেঙে যাওয়ার কারণে তখন কিন্তু আপনি আবার আতঙ্ক হয়ে ওঠেন বা শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা আপনি উপলব্ধি করতে পারেন। এটা একটু বড় একটা ধরনের সমস্যা। তিন নাম্বার যেটা হয়ে থাকে যে ঘুমের মধ্যে আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। সেটা যে কোনো ধরনের ফল হতে পারে, খাবার হতে পারে, যে কোনো এনিথিং, যে কোনো খাবার হতে পারে আপনি খাচ্ছেন। এটা খাওয়ার পরে পরবর্তীতে সকালে আপনার শরীরের যে কোনো ধরনের সমস্যা হতে পারে। আপনার পেট ফাঁপা হতে পারে, আপনার গ্যাস্ট্রিক হতে পারে, আপনার পেট ব্যথা হতে পারে, যে কোনো ধরনের আপনার সমস্যা হতে পারে। সেটা কিন্তু এই যে আপনার সমস্যাটা হচ্ছে, এটা একমাত্র জিনের কারণ হয়ে থাকে। চার নাম্বার যে বিষয়টা বলবো যে আপনার শরীরে আঘাত করার মাধ্যমে। আপনি স্বপ্ন দেখতেছেন, স্বপ্নে কেউ আপনাকে আঘাত করতেছে, আপনি স্বপ্ন দেখতেছেন যে কেউ আপনাকে আঘাত করতেছে, কিন্তু সে আঘাতটা আপনি আটকানোর জন্য বা প্রতিহত করার জন্য হাতে করেন। যখন হাত করেন, আপনার হাত অথবা পা, শরীরের যে কোনো অঙ্গ আপনার ওয়ালের সাথে, আপনার খাটের সাথে সংঘর্ষ লেগে আপনার যে কোনো ধরনের একটা ব্যথা সৃষ্টি হতে পারে, যে কোনো ধরনের সমস্যা হতে পারে। এইভাবে যদি পর্যায়ক্রমে চলতে থাকে, এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা, পরবর্তী বড় কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। পঞ্চমত যে সমস্যাটার কথা বলবো, যে পঞ্চমত যে জিন আমাদের সমস্যা করে থাকে ঘুমের মধ্যে, আমাদের যে ক্ষতিটা করে থাকে, সেটা হচ্ছে দেখবেন অনেক শুনেছেন যে ঘুমের মধ্যে বাবাই চেপে ধরে। সেটা এমন ভাবে আপনার বুকের মধ্যে এসে বসার পর এমন ভাবে চাপ দেওয়ার কারণে আপনি নিঃশ্বাস নিতে আপনার খুব কষ্ট হয়, আপনার হাত বা আপনি কোনো কিছু নড়াচড়া করতে পারছেন। ঘুমের মধ্যে এত চিল্লাফাল্লা করতেছেন, কিন্তু আপনার আওয়াজ কেউ শুনতেছে না। আপনার পাশে মানুষ বসে আছে, সে পাশের মানুষটাও আপনার উপলব্ধি করতে পারতেছে না যে আপনার উপরে কোনো দুষ্ট বা শয়তান জিন আপনার উপরে বসে আপনার উপরে চাপ প্রয়োগ করতেছে, আপনার শরীরে বিভিন্ন ধরনের
প্রেসার ক্রিয়েট করতেছে, আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এটা আপনি শুধু উপলব্ধি করতে পারছেন, আপনি শুধু সেটা বুঝতেছেন, কিন্তু এক পর্যায়ে সে আপনাকে ছেড়ে চলে যায়। এর 6 নম্বরে যে সমস্যাটা করে থাকে সেটা হচ্ছে ঘুমের মধ্যে অশ্লীলতা সৃষ্টি করা। ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন দেখা, যে স্বপ্নটা দেখে যেটাকে আমরা বলে থাকি স্বপ্নের দোষ। হতে পারে ঘুমের মধ্যে যে কোনো ধরনের মেয়ে আপনার সামনে এসেছে, তার সাথে আপনি খারাপ আচরণ করেছেন, খারাপ অশ্লীলতা করেছেন, করার পরে যখন আপনার ঘুম ভেঙেছে বা স্বপ্নটা ভেঙেছে, তখনই আপনি সেটা উপলব্ধি করতে পারছেন। এমন হতে পারে, এটা মেয়ের ক্ষেত্রেও হতে পারে, মেয়ে ঘুমিয়ে আছে, সেটা যে কোনো বয়সের হতে পারে, ঘুমিয়ে আছে, তার সাথে ঘুমের মধ্যে যে কারো আকৃতি নিয়ে ঘুমের মধ্যে এসে বিভিন্ন ধরনের নির্যাতন করতে পারে। এরকম ধরনের সমস্যা হয়ে থাকে। শুধু এটা নয়, এটা যে কোনো বয়সে হতে পারে, এটা ছেলেরও হতে পারে, মেয়েরও হতে পারে, কোনো মহিলারও হতে পারে, সেটা কোনো প্রাপ্ত পুরুষেরও হতে পারে। এটা বিভিন্ন ধরনের বয়সের হয়ে থাকে। এটা যদি এক পর্যায়ে এমন হয়ে যায় যে একটা মানুষ এরকম স্বপ্ন দেখতে দেখতে নিজে একটা নিস্তেজ হয়ে যায়, নিজেকে কোনোভাবে এটা কন্ট্রোল করতে পারে না। অনেক চিকিৎসা করার পরেও অনেক ভাই শেষ পর্যন্ত সুস্থ হয় না, বা অনেক বোনও শেষ পর্যন্ত এটা ধারাবাহিকভাবে চলার কারণে অসুস্থ হয়ে পড়ে। এরকম যদি পর্যবেক্ষণ করে থাকি, এগুলো যে বললাম অনেকগুলো লক্ষণ বা কারণ রয়েছে। এরকম ধরনের সমস্যা যদি আপনারা হয়ে থাকে বা আরো অধিকাংশ লক্ষণ আছে, সেগুলো যদি আপনার সাথে ঘটনা ঘটে থাকে, তাহলে সেটা থেকে বাঁচার উপায় কি, বা এটা থেকে আপনি কিভাবে বাঁচবেন, এই বিষয় নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি রোজ আপনার এরকম ধরনের সমস্যা হয়ে থাকে, যদি বা আপনি সপ্তাহে 1 থেকে 2 বার দেখে থাকেন, তাহলে তারপর আপনি এমনটা করার চেষ্টা করবেন, কারণ পর্যায়ক্রমে সেটা বাড়তে থাকবে। তো এটা করার জন্য তো আপনি প্রতিদিন ওযু করার অবস্থায় ঘুমানোর চেষ্টা করবেন। আপনি ওযু করলেন, ওযু করার পরে আপনি বিছানায় যাবেন, এবং বিছানায় গিয়ে কোনো ধরনের মোবাইল আপনি ইউজ করবেন না। সেটা আপনি যে কোনো মুভি হয়তো বা দেখার আগে অভ্যাস ছিল, আপনি যে কোনো গান শুনতেন বা কোনো রিলস দেখতেন, এগুলো দেখা থেকে আপনি বিরত থাকবেন। ওযু করবেন, ওযু করার পরে আপনি বিছানায় বসবেন। বিছানায় বসার পরে কিবলার দিকে মুখ করে বসবেন। বসার পরে প্রথমে দুরূদ ইব্রাহিম 4 বার পড়বেন। 4 বার পড়ার পরে শরীরের মধ্যে 4টি ফু দিবেন। দেওয়ার পরে সূরা আল ফাতিহা 4 বার পড়বেন। 4 বার পরে শরীরের মধ্যে 4টি ফু দিবেন, বা আপনি এই হাত দুটির মধ্যে পরেও ফু দিতে পারেন। শেষে সারা শরীর আপনি মেসেজ করে দিতে পারেন। দ্বিতীয় যেটা করবেন, আয়াতুল কুরসি আপনি 5 বার পড়বেন। 5 বার পরে শরীরের মধ্যে 5টা ফু দিতে পারেন, অথবা 2 হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীর মেসেজ করে দিতে পারেন। এরপরে সূরা ইয়াসিনের 1 থেকে 10 নং আয়াত, সূরা ইয়াসিনের 1 থেকে 10 নং আয়াত একবার পরে একটা ফু দিবেন। সে সূরা ইয়াসিনের 1 থেকে 10 নং আয়াত যদি আপনার মুখস্থ না থাকে, আপনি কোরআন শরীফ মোবাইলের মধ্যে কোরআন শরীফ দেখে পরে এটা আমলটা করতে পারেন। এরপরে সূরা কাফিরুন 3 বার, সূরা ইখলাস 5 বার, ফালাক 3 বার, নাস 5 বার, শেষে আবার দুরূদ ইব্রাহিম 2 বার পড়ার পরে, সমস্ত এই আয়াতগুলো পড়ার পরে আপনার 2 হাতের মধ্যে ফু দিবেন। দেওয়ার পরে সারা শরীর মেসেজ করে দিবেন। এইভাবে যদি এই আমলটি আপনি টানা কয়েকদিন করতে পারেন, আমি যে লক্ষণগুলোর কথা বললাম, এই লক্ষণগুলো যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে পরবর্তীতে 2 থেকে 3 দিন আমল করার পরে এই সমস্যাগুলো আর আপনার হবে না, এই ক্ষতিগুলো আর হবে না, এই স্বপ্নগুলো আর আপনি দেখবেন না ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় দেখা হবে অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।